প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। I will not have time to explain the four quadrants, but the non-kinetic quadrant is something which you can start today. And the next war, which we are looking at, it may happen soon, and we have to prepare accordingly, as already been brought out by Director, that in this we have to fight this battle together. This non-kinetic has to be fought together. So what are the deductions? That as far as whole of nation approach will be there for the next war, it is not the military alone which will be fighting. Let me assure you very clearly in this issue. As far as the grey zone is concerned, it's ever present and this will remain. তরুণ ঘোষ শুরুতেই দেখলেন আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর একটা যুদ্ধের হুঙ্কার। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবারে যে যুদ্ধটা হবে সেটা কাইনেটিক এবং নন কাইনেটিক বোথ, এবং তার জন্য সেটা হবে আগের থেকে আরো ভয়ঙ্কর, কারণ অপারেশন সিন্দুর এখন চলছে এবং খুব শীঘ্র দ্বিমুখী যুদ্ধ হতে পারে। দ্বিমুখী যুদ্ধ কোন রাষ্ট্র তিনি কিন্তু উল্লেখ করেননি একেবারেই। তিনি যা বলেছেন সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ শুধু সৈন্যকে নয়, সেনাবাহিনীকে নয়, তিন সেনা মিলেই লড়বে, কিন্তু দেশের মানুষকে একত্র থাকতে হবে। এটা একটা এমন গুরুত্বপূর্ণ সময় এসে আমরা পৌঁছেছি। ফলে এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম আপনাদের, যে পাকিস্তানের কোমর ভেঙেছে, এবার বাংলাদেশকে মারবে, তার কারণ হলো সৌজন্যে ডক্টর ইউনূস পাকিস্তানের সঙ্গে সখ্যতা এমন লেভেলে বাড়িয়েছে। পাকিস্তানে যে সমস্ত আইএসআই এজেন্টরা রয়েছে, সেই এজেন্টরা এসে সব বাসা গেড়েছে কোথায়, মানে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে। এখানে কিছু ঢাকা সাভারে কিছু আছে, মিরপুরে কিছু আছে, এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঝে আপনাদের সমাজ মাধ্যমে একটা বাচ্চা ছেলে একটা ভিডিও করেছিল যে সে একটা খাবার না কিছু দিতে যাচ্ছে, বলে এটা হচ্ছে পাকিস্তানি। দিতে যাওয়ার সময় গিয়ে যখন ডেলিভারি দিচ্ছে তখন বলছে আরে পাকিস্তানি, তখন বলছে ইয়েস আই এম পাকিস্তানি, বলে দাঁড়াম করে দরজাটা বন্ধ করে দিল। তার মানে প্রকাশ্যে পাকিস্তানি আইএসআই এজেন্টরা মানে ঢাকায় অবস্থান করছে, বাংলাদেশে অবস্থান করছে, এবং সেনাবাহিনী সেনা দপ্তরের ভেতরে বসে, ক্যান্টনমেন্টের ভেতরে ফ্ল্যাট নিয়ে। ফলে এরপরে আর বাংলাদেশকে ভারত কখনো ভরসা করতে পারে না, বাংলাদেশের সেনাপ্রধানকে ভরসা করতে পারে। বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সব কিন্তু জামাতি নয়, তাদের মধ্যে কিন্তু অনেক মানে ভালো মানুষ রয়েছে যারা শান্তি চায় এবং মুক্তিযুদ্ধের পক্ষে। এই অবস্থায় ভারত একটা অ্যাকশন নিতে চলেছে। আমি বরাবরই বলছিলাম যে ভারত একটা প্রচন্ড মার মারবে, পাকিস্তানকে কোমর ভেঙেছে, এবার পাকিস্তানকে দুর্মুষ করে দেবে। তার কারণ, বাংলাদেশের ব্যাপারে পরে আসছি, তার কারণ এটা হচ্ছে আমেরিকা এবার প্রকাশ্যে শত্রুতায় যখন নেমেছে, আমেরিকা এবার প্রকাশ্যে পাকিস্তানকে সাপোর্ট করবে। আর সেটা যাতে রুখে দিতে পারে তার জন্যই তাড়াহুড়ো করে এই আরআইসি গঠনের চেষ্টা করা হচ্ছে, যেটা আগে ভাবা হয়েছিল কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়নি। কিন্তু ট্রাম্পের সৌজন্যে সেই আরআইসি কিন্তু গঠন হতে চলেছে, এবং খুব শিগগিরই আপনারা এটাও জানতে পারবেন যে ইরান এই আরআইসির মধ্যে ঢুকে গেছে। তাই রাশিয়া, ইরান, ইন্ডিয়া, চায়না, আরআইসি গঠন হয়ে গেলে এবার সমুদ্রপথ দিয়ে কোথা দিয়ে পাকিস্তানে অস্ত্র সাহায্য যায় আর কোথা দিয়ে কামান গোলা বারুদ যায় সেটাও তো ভারতবর্ষ আর আরআইসি দেখে নেবে। কারণ এখন তো চীন আর পাকিস্তানকে তো ভরসা করে না, কারণ একদিন খাইয়ে পরিয়ে লালন পালন করে চীন পাকিস্তানকে রেখে দিয়েছিল, এখন উঠে পড়েছে গিয়ে সোজা আমেরিকার কোলে।
চীন বুঝে গেছে যে আমার $26 বিলিয়ন আমার জলে গেছে। ফলে পাকিস্তান যাতে আর কোনোভাবেই অস্ত্র সাহায্য না পেতে পারে তার জন্য কিন্তু এই তাড়াহুড়ো করে এই ৮২টা গঠনের চেষ্টা করা হচ্ছে এবং যুদ্ধটা হবে কিন্তু উনি বলছেন খুব তাড়াতাড়ি। আমি ভিডিওটা আরেকবার চালাচ্ছি, ভিডিওটা আপনারা একবার দেখুন, খুব ভালো করে মন দিয়ে শুনুন, তারপর আমি আবার বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসছি। I will not have time to explain the four quadrants, but the non-kinetic quadrant is something which you can start today. And the next war, which we are looking at, it may happen soon, and we have to prepare accordingly, as already been brought out by Director, that in this we have to fight this battle together. This non-kinetic has to be fought together. So what are the deductions? That as far as whole of nation approach will be there for the next war, it is not the military alone which will be fighting. Let me assure you very clearly in this issue. As far as the grey zone is concerned, it's ever present and this will remain. স্বভাবতই প্রশ্ন জাগবে যে হঠাৎ বাংলাদেশের ওপরে কেন? বাংলাদেশ তো এখন তো ভেতরে আমাদের মধ্যে তো কোনো রকম মানে ঘটায়নি, কোনো বিস্ফোরণ ঘটায়নি, কোনো জঙ্গি বাদীয় ঘটনা ঘটেনি, তাহলে বাংলাদেশের নাম কেন আসছে? সম্প্রতি আপনাদের মনে আছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল যারা যুদ্ধে যেতে তাদেরকে ফিল্ড মার্শাল করা হয়, কিন্তু হিরো পার্টিকে কেউ ফিল্ড মার্শাল করে সেটা আমরা এই প্রথম দেখলাম। পাকিস্তান তার নির্লজ্জ রাষ্ট্র, তা আমরা তাকে বলি ফেল মাস্টার, যে ফেল করে যে স্টার পেয়েছে সেটা যে ফেল মাস্টার। সে ফেল মাস্টার বলেছিল যে এবার আমরা হামলা করব পূর্ব দিক দিয়ে। পাকিস্তানের তো কোন পূর্ব দিক নেই, ছিল তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই তো ছিল। এখন পূর্ব পাকিস্তান যেটা ছিল সেই পূর্ব পাকিস্তানকে তো বাংলাদেশ করে ভারতবর্ষ স্বাধীন করে দিয়ে বাংলাদেশ গঠন করে দিয়েছে। তাহলে এখন যে অবস্থা হয়েছে, পাকিস্তান ভাবছে এই আগের পাকিস্তান যেটা ছিল বাংলাদেশ আমাদের এখন পূর্ব পাকিস্তান, তাই বলছে পূর্ব পাকিস্তান দিয়ে আমরা আক্রমণটা শানাবো। এরপরে ভারতবর্ষ আর বাংলাদেশকে ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। আমি বলেছিলাম পাকিস্তানকে যা মেরেছে তার 10 গুণ মারবে, বাংলাদেশকে ফ্ল্যাট করে দেবে ভারতবর্ষ, এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত রাষ্ট্রগুলো এসে পায়ে ধরছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ কিন্তু এই যুদ্ধ থামাবে না এবার। কারণ এই যুদ্ধে থামানোর অনেক ক্রেডিট দেওয়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের যুদ্ধ, ভারত পাকিস্তান, সেই ক্রেডিট ভারত দেয়নি, কারণ তার কোনো রোল ছিল না। ওদের ডিজিএমও মার খাওয়ার পর, 4 দিন ধরে মার খাওয়ার পর সেই ডিজিএমও আমাদের কাছে স্যারেন্ডার করেছে যে যুদ্ধ থামানো আমরা পারছি না, আমরা যুদ্ধ থামিয়ে দিয়েছি। বলেছিলাম পজ, তখনই বলেছিলাম পজ হয়েছে। সেই পজ যেখানে শুরু হয়েছিল এবার আবার শুরু হবে। পাকিস্তানের সেনাবাহিনী আসিফ মুনির, তিনি বর্তমানে আমেরিকায় বসে তিনি একটা টুইট করেছেন। টুইট করে তিনি লিখেছেন যে আমরা নিউক্লিয়ার পরমাণু সম্পন্ন রাষ্ট্র, আমরা দরকার হলে অর্ধেক খতম করে দেবো। তা অর্ধেক ভারতবর্ষ খতম করবে না, অর্ধেক পৃথিবী খতম করবে সেটা পরিষ্কার করেনি। তা এই যে হুমকি, বহুদিন এই নিউক্লিয়ারের হুমকি বন্ধ ছিল, এই নিউক্লিয়ারের হুমকি কিন্তু আবার শুরু হয়েছে। ঠিক এই অবস্থায় যেখানে সেনাবাহিনী দপ্তরের ভেতরে, ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং আপনার ক্যান্টনমেন্টের ভেতরে, বিশেষ করে বীরপুর এবং সাভার ক্যান্টনমেন্টের ভেতরে যখন আইএসআই লোক যখন বাসা গেড়েছে, তখন ভারতবর্ষ এই বাংলাদেশের সেনাবাহিনী বা সেনাপ্রধানকে বিশ্বাস করে কি করে? আপনারাই বলুন। ফলে বাংলাদেশের মানুষ মার খাওয়ার জন্য, মানে মৌলবাদী যারা আছে, মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান খুব তাড়াতাড়ি। এই গুজববাজ যে এতদিন ধরে বলে যাচ্ছিল না, এই গুজববাজের কথা খুব তাড়াতাড়ি সত্যি হবে। এই যে আপনাদের এখন সত্যবাদী যুধিষ্ঠির মিডিয়া আছে না, এখন প্রচার করে যাচ্ছে
যে প্রচুর সুখবর আছে না ভিসা দেওয়া হচ্ছে। আমি এই নিয়ে একটা দিন 15 আগে একটা ভিডিও করেছিলাম যে ভিসা শুধু দেওয়া হবে ওই স্কুল ঘটনার পর, ভিসা শুধু দেওয়া হবে যারা অসুস্থ রোগী, যাদের খুব চিকিৎসার অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখে শুধু তাদেরই ভিসা দেওয়া হবে। এই যে আপনাদের কাগজে যেগুলো রটে বেড়াচ্ছে না, যে একেবারে বিজনেস ভিসা দেবে, ট্রাভেল ভিসা দেবে, আপনার ট্রানজিট ভিসা দেবে, ওসব ভিসা আপনারা পাবেন না। আমি যেটা বলছি শুনুন, আপনাদের মিডিয়া টোটাল মিথ্যাবাদী। আসলে যারা মিডিয়া চালানো তারা তো এখন মিডিয়া চালাচ্ছে না, এসব সন্ত্রাসবাদীরা দখল করে দিয়েছে, সাংবাদিকদের জেলে পুরে দিয়েছে। বাংলাদেশে ভালো ভালো সাংবাদিক দিয়ে এটা বিশ্বাস করি না, অনেক ভালো ভালো সাংবাদিক রয়েছে, তাদেরকে সব জেলে পুরে দিয়েছে। এখন এরা এই সমস্ত মিথ্যেগুলো প্রচার করে যাচ্ছে এবং একটা তার মধ্যে আবার একটা গোজামিল ঢুকিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ভারতবর্ষের এই চিকিৎসা ব্যবস্থা, হাসপাতালগুলো এরা দুর্দশায় ভুগছে, অর্থনৈতিক দিয়ে ঢুকছে, বাংলাদেশের পেশেন্ট যাচ্ছে না বলে। আর আমাদের যে সমস্ত দোকান এবং হোটেল তারা নাকি একেবারে বসে বসে হাত পা চড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। এই ঘটনাটি যেটা আপনারা করলো না, এই ঘটনার জন্য ভুগবেন হচ্ছে আপনারা। কারণ এটা শোনার পর ভারতবর্ষ তো ট্রাভেল ভিসা আর বিজনেস ভিসা আর ট্রানজিট ভিসা দেবেই না, কখনো দেবে না। যে তোদের এত তেল তো ওই বাংলাদেশি পর। দর্শক, আপাতত এইটুকু বলে আমি আজকে খবর শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সময়টা সামনে খুব খারাপ আসছে, সুতরাং যতটা পারবেন নিরাপদে থাকবেন। যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে।